হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ফুড এসআই 2023-24 জন্য 39 নম্বর সাজেশন সেট নিয়ে আলোচনা করব। আছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। আশা করছি এই অঙ্কগুলো তোমাদের আগামী পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে, একটি কাজ এ 18 দিনে, বি 20 দিনে এবং সি 30 দিনে করতে পারে। বি ও সি একসঙ্গে কাজটি শুরু করলো এবং 2 দিন পর তারা কাজ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তাহলে বাকি কাজটি এ কত দিনে করবে? তো এর জন্য আমরা সিম্পল এলসিএম মেথড ইউজ করে থাকি, যেখানে বলা হয়ে আছে এ 18 দিনে করতে পারে, বি করতে পারে 20 দিনে, আর সি করতে পারে 30 দিনে। তো লসাগু আমরা করব। লসাগু 90 হবে না, 180 লসাগু হচ্ছে। ঠিক আছে, তো টোটাল কাজ হচ্ছে 180 ইউনিট। তাহলে এ 18 দিনে 180 মানে একদিনে করবে 10, বি 20 দিনে 180 মানে একদিনে করবে 9, আর সি 30 দিনে 180 তার মানে একদিনে করবে 6। এখন প্রথম কাজ করছে বি আর সি। দেখো বি আর সি একদিনে কত করে? 9 আর 6 15, একদিনে করে 15, তারা 2 দিন কাজ করেছে। তাহলে বি যদি একদিনে 15 করে বি আর সি, তাহলে 2 দিনে তারা টোটাল করবে 30। এই কাজটা বি আর সি করে চলে গিয়েছে। তাহলে কাজ আর কত থাকে? টোটাল 180 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এখানে 30 ইউনিট বি সি করে ফেলেছে, তার মানে আর 150 ইউনিট কাজ আছে। এই কাজটা কে করবে? এ করবে। দেখো এ একদিনে করে 10, এ একদিনে করে 10, তাহলে 150 করতে কত সময় লাগবে? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও, মানে 15 দিন। 15 দিনে 150 করবে। তো অ্যান্সার হবে এ 15 দিনে বাকি কাজটা করবে। অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এ ও বি একসঙ্গে একটি কাজ 8 দিনে করতে পারে। বি একা কাজটি 12 দিনে করতে পারে। বি একা 4 দিন কাজ করার পর বাকি কাজ এ কত দিনে করতে পারবে? দেখো ভালো করে বোঝো, এখানে দুটো ইকুয়েশন আমাদেরকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এ বি, এরা 8 দিনে করতে পারে, আর একটা বলা হয়েছে বি এ করতে পারে 12 দিনে। তো এখান থেকেই আমরা এ কত দিনে টোটাল কাজটা করতে পারবে সেটা বের করে নিতে পারবো। একত্রে আর একজন বলা আছে, তাহলে আর একজনেরটা আমরা পেয়ে যাই। একত্রে ইন্টু একজনেরটা গুণ উপরে, আর নিচে সেটা বিয়োগ, মানে 12 আর 8 বিয়োগ, 12 8 বিয়োগ করলে 4 হয়। যদি আমরা কেটে দিই তো 2 পাই, মানে এ করে 24 দিনে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার দেখো খুব ইজি হয়ে গিয়েছে। মানে এ যেটা বি যেটা 12 দিনে করতে পারে, বি তো টোটাল কাজটা 12 দিনে পারে, আর এ টোটাল কাজটা 24 দিন লাগে, মানে ডাবল সময় লাগে। এখন বি যদি 4 দিন কাজ করে চলে যায়, তাহলে বি এর আর 8 দিনের কাজ বাকি ছিল। 8 দিনের কাজ বাকি আছে, 4 দিন করেছে মানে 8 দিনের কাজ বাকি আছে। তাহলে সেই 8 দিনের কাজটা এ কত লাগবে? অবশ্যই ডাবল লাগবে, কারণ 12 দিনের কাজটা 24 দিনে করছিল। তাহলে 8 দিনের কাজটা 16 দিনে করবে, তাই না? 16 দিনে করবে মানে ডাবল সময় লাগবে। বাস এইটুকুই আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। ভালো করে এটা বুঝে বুঝে নিও, কিন্তু বি এর যে 12 দিনের কাজ টোটাল কাজটা, সেটা এ করে 24 দিনে, মানে দ্বিগুণ সময় লাগে, সময়টা ডাবল লাগে। তাহলে বি এর আর 8 দিনের কাজ পড়ে আছে, কারণ 4 দিন কাজ করেছে, তাহলে সেটা 16 দিনে হয়ে যাবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 280 জন কর্মী নিয়োগ করে একটি 5 কিমি রাস্তায় 100 দিনে শেষ করতে হবে। 80 দিন পর দেখা গেল না কি হয়েছে, 3.5 কিমি রাস্তা তৈরি হয়েছে। আরও কতজন লোক নিযুক্ত করতে হবে কাজটি সময়ে শেষ করতে? ওকে, তো প্রথমে আমরা এটুকু বলতে পারি যে প্রথমে লোক ছিল 280 জন, আর 80 দিন কাজ হয়েছে। এই 80 দিনে কাজ হয়েছে টোটাল 3.5 কিলোমিটার। আচ্ছা, টোটাল তো 5 কিমি, তাহলে আর বাকি কাজ কত? বাকি হচ্ছে 1.5 কিলোমিটার। টোটাল 100 দিন, 80 দিন কাজ হয়েছে মানে আর 20 দিন। তাহলে সেটা কত লোক দরকার? জিজ্ঞাসা চিহ্ন আছে 280-তে, আমরা 280 ইন্টু দেব, তারপর দুটি সেকশন আছে তো দুটি দাগ দিলাম। এখন 80 দিনে 280 প্রয়োজন, যদি 20 দিনে কাজটা করতে চাই, এখন দিনটা কম, মানে লোক আমাকে বেশি লাগবে, তাই 80 আর 20-র মধ্যে বেশি লাগবে লোক, তাই বেশিটা উপরে যাবে আর নিচে কম। দেখো 3.5 কিমি রাস্তা, 280 জন লেগেছে। 1.5 কিমি রাস্তা, এখন রাস্তা কম, লোকও কম লাগবে, তাই কমটা উপরে যাবে আর নিচে বেশিটা। দশমিক তুলে দাও, কারণ একটার পরে দশমিক আছে, তুলে দাও বাস। এবার কাটাকাটি করব, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে চলো, 20 দিয়ে যদি এটা কাটে আমরা 4 পাই। চলো এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 7, 7-এর সঙ্গে এটা কাটলে 7 4 28 40। তাহলে আমরা কি পাচ্ছি? টোটাল লোক লাগবে 40 4 160, 160 আর 480, 480 জন লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? দেখো 280 জন অলরেডি ছিল,
আর 480 জন লাগবে, তার মানে আমাকে আর বেশি কত লাগবে, আর 200 জন লাগবে। আরও 200 জন যদি যোগ দেওয়া হয় তাহলে কাজটি সময় মতো শেষ হবে। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 7 ঘন্টায় আর প্রতিকূলে 15 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা হলে নৌকার বেগ কত? দেখো, প্রতিকূলের সময়, অনুকূলের সময় এবং স্রোত বলা আছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে বন্ধুরা, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার বের করতে পারো। কি করে? সরাসরি তুমি নৌকার বেগ পেয়ে যাবে, একটা ফর্মুলা রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে। চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এগুলো জানা দরকার, মুখস্থ করা দরকার। নৌকা সমান কি হয়? নৌকা সমান হয় স্রোত ইন্টু যে অনুকূল আর প্রতিকূলের সময় দুটি আছে, ঠিক আছে, সেই সময় দুটি মানে T1 আর T2, এই সময় দুটি উপরে যোগ হয় আর নিচে সময় দুটি বিয়োগ হয়ে যায়। বাস এইটুকু জিনিস, এইটুকু তো তোমাদেরকে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? স্রোত মানে হচ্ছে 4 ইন্টু উপরে 15 মাইনাস 7, সরি 15 প্লাস 7 আর নিচে 15 মাইনাস 7। আমরা কি পাবো? আমরা পাবো 4, উপরে যোগ করলে 22, নিচে যদি বিয়োগ করি 7 তাহলে হবে 8। দেখো 4-এর সঙ্গে 8 কাটলে 2, 22-কে 2 দিয়ে কাটলে 11, তো 11 হবে নৌকার বেগ। অ্যান্সার হবে অপশন সি। এইভাবে মুখস্থ করো, খুব সহজ এবং সিম্পল জিনিস, এইভাবে মুখস্থ করো। ওকে, ক্লিয়ার হয়েছে সকলের? নেক্সট কোশ্চেন। একটি দ্রব্যের ধার্য মূল্য 1100 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 891 টাকা। দ্বিতীয় ছাড় 10%, প্রথম ছাড় কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা স্বভাবত মনে হয় করতে পারবো না, করতে পারি না, ছেড়ে চলে আসি, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক খুবই সোজা এবং সিম্পল, যদি একটু মন দিয়ে ব্যাপারটা বুঝে নাও। তো ব্যাপারটা বোঝাটাই জরুরি। চলো আমরা বুঝবো। দেখো, একটা দাম ছিল 1100 টাকা, প্রথমবার কিছু ছাড় হয়ে একটা টাকা হলো, আর এবার এই টাকা থেকে দ্বিতীয়বার 10% ছাড় হচ্ছে। দ্বিতীয়বার 10% ছাড় হয়ে টাকা হয়েছে 891 টাকা। আচ্ছা, সাপোজ ধরে নাও এইটা হচ্ছে 100%, তাহলে 10% ছাড় দিয়েছি, তার মানে এটা হচ্ছে 90%। তাহলে এই 90%টা বলা আছে, 100%টা কত আমরা পেয়ে যাব? পাবো তো? আচ্ছা বেশ, 90% হচ্ছে 891, তা 891কে 90 দিয়ে ভাগ, 1%, 100 দিয়ে গুণ, 100%। একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটলে 9 9 81 থাকে, 8 81, 9 9 81, তার মানে 990। ঠিক আছে, এখানে 10 আছে, তো 990 হচ্ছে এই টাকাটা, 990। এবার খেয়াল করো তো, তাহলে 1100 টাকার মাল 990 টাকায় যদি বিক্রি করে, তো কত টাকা ছাড় দেওয়া হয়েছিল? 110 টাকা ছাড় দেওয়া হয়েছিল, তাই না? 110 টাকা ছাড় দিলে 990 হয়। তাহলে এই 1100 টাকা থেকে 110 টাকা ছাড় দেওয়া হয়েছে, মানে আমরা বলতে পারি 1100 টাকাতে ছাড় দেওয়া হয়েছে 110, তাহলে 100তে কত? চলো আমরা 100-র সঙ্গে এটা কাটলে 11 পাই, আর 11 দিয়ে এটা কাটলে 10 পাই। 11 10 110, মানে প্রথম ছাড়টাও হচ্ছে 10%, প্রথম ছাড়টাও হচ্ছে 10%। বলো, ব্যাপারটা ক্লিয়ার হয়নি এখনো? ইজি অঙ্ক, তো অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে যে 8, 15, 22 এবং 43 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে? সমানুপাতিক হবে মানে এই দুটির মধ্যে যে সম্পর্ক, এই দুটির মধ্যে সেই সম্পর্ক হবে। তো এই ধরনের অঙ্ক এক্স ধরে করতে যেও না কখনোই, অপশন ধরেই করবে। প্রথমে অপশন এ ধরে নাও, 1 বিয়োগ করে দেখো, 8 থেকে 1 বাদ দিলে 7, 15 থেকে 1 বাদ দিলে 14, 22 থেকে 1 বাদ দিলে 21, 43 থেকে 1 বাদ দিলে 42। বলো তো, এই দুটির মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি 7-এর দ্বিগুণ, 21-এর দ্বিগুণ। আচ্ছা, দুটোই পেয়ে গিয়েছি, 7-এর দ্বিগুণ 14, 21-এর দ্বিগুণ 42 পেয়ে গিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। বাস, আর কিছু দেখার দরকার নেই। বুঝেছো সকলেই? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, সুশান্ত একই সময়ের জন্য 12% সরল সুদে রহমানকে 40,000 টাকা এবং সৌমেনকে 60,000 টাকা ধার দেন। এর ফলে সুশান্ত সৌমেনের কাছ থেকে 19,200 টাকা বেশি পান। সময় নির্ণয় করো। আচ্ছা, এই যে সৌমেনের কাছ থেকে 19,200 টাকা বেশি পেয়েছে কেন? কারণ রহমানের থেকে সৌমেন 20,000 টাকা বেশি ধার বেশি নিয়েছে, 40,000, 60,000।
তো ওই যে 20,000 টাকা বেশি, সেই 20,000-এর জন্যই এই সুদটা বেশি 19,200 টাকা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আসল যদি 20,000 হয় তাহলে এই 20,000-এ সুদ হবে 19,200 টাকা, যেখানে সুদের হার হচ্ছে কত 12%। তাহলে সময় কি হবে? সময় বের করার নিয়ম হচ্ছে সুদ, ওকে, 19,200 ইন্টু 100 ডিভাইডেড বাই আসল, আসল মানে হচ্ছে 20,000 ইন্টু সুদের হার 12। ওকে, চলো আমরা দুটি শূন্য আর দুটি শূন্য, চারটি শূন্য, এখানে চারটি শূন্য কেটে দেবো। 12 দিয়ে যদি আমরা 192 কাটি 16 পাই, আর 2 দিয়ে যদি 16 কাটি 8 পাই, তার মানে 8 বছরের জন্য, 8 বছরের জন্য এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? সহজ না? চলো সহজ। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। চলো অঙ্কটি পড়ো ভালো করে, অঙ্কটি পড়ো ভালো করে, তারপর আমরা বুঝবো। বলা হয়েছে একটি কাজ কিছু লোক 60 দিনে শেষ করতে পারে। যদি 10 জন লোক বেশি কাজ করতো তাহলে কাজটি 10 দিন আগে শেষ হতো। কতজন লোক কাজটি নিযুক্ত ছিল? দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে নর্মাল নিয়মে টাইম লেগে যাবে, তার থেকে শর্টকাট নিয়ম রয়েছে। এটা এক্স ধরে নাও, এটা ওয়াই, আর এটা ধরে নাও এম জোন। এটা আমি বারবার করাই তোমাদেরকে। যদি বেশি লোক নিযুক্ত করার কথা বলে তো দিন কম লাগে, তাই উপরে কি হবে? উপরে হবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম। বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, এক্স মানে হচ্ছে 60 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু ইন্টু এম মানেও 10। ওকে, তাহলে উপরে পাচ্ছি 50 ডিভাইডেড বাই 10 ইন্টু 10। 50 আর 10 যদি কাটি 5 পাই, তো 5 10 50, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে 50 জন ছিল, অপশন ডি হবে সঠিক উত্তর। যত ভালো করে বুঝবে ব্যাপারগুলো তত ভালো করে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এর থেকে সহজ সিম্পল নিয়মে কেউ বোঝাবে না তোমাদেরকে। চলো ওকে, তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, যদি ক্লার্কশিপ তোমাদের টার্গেট থাকে বা মিসলেনিয়াস টার্গেট থাকে, ফুড এসআই বা ডাব্লিউবিপি কনস্টেবল, এগুলো যদি টার্গেট থাকে তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো। আমি খুঁটিনাটি অঙ্ক শেখাই, একটি ব্যাচেই তোমরা সব পেয়ে যাবে। ফুল কনসেপ্ট পাবে, জিরো থেকে অ্যাডভান্স কনসেপ্ট, ফুল কনসেপ্ট, জিরো লেভেলের কোশ্চেন, মানে খুবই সিম্পল কোশ্চেন, মডারেট কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন, সবগুলো পেয়ে যাবে। প্রিলি এবং মেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে একটা ব্যাচেই। প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এরপরে রেকর্ডেড ক্লাসও থাকে, পিডিএফ ফাইলও থাকে। 6 মাসের কোর্স, আর কোর্স ফি হচ্ছে 299 টাকা। এছাড়া যারা ফুড এসআইয়ের জন্য পুরো ক্লাস নিতে চাও একসঙ্গে, তাদেরকে মাত্র 250 টাকা পেড করলেই তোমরা ফুড এসআইয়ের খুঁটিনাটি পেয়ে যাবে। সেই সঙ্গে যে জেনারেল স্টাডিজ যে এটা রয়েছে 50 নম্বরের ফুড এসআইয়ের আরেকটা সাবজেক্ট রয়েছে, তারও পিডিএফ আকারে তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে এই 250 টাকার মধ্যেই। তো যারা ফুড এসআই টার্গেট যাদের আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এই মেটেরিয়ালগুলো কালেক্ট করার জন্য মাত্র 250 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাচ্ছ, প্লাস স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ তুমি জিএস পেপারে। আর যারা অঙ্ক শিখতে চাইছো লাইভ ক্লাসে, তারা এই 299 টাকা পেড করে 6 মাসের জন্য তোমরা অঙ্ক শিখতে পারো। তো তোমাদের যেটা খুশি, যেভাবে খুশি অঙ্ক শেখো, কারণ অঙ্ককে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। অঙ্ক ম্যাক্স মানে সব পরীক্ষাতেই আছে, তাই অঙ্ক একটা মানে কি বলবো, একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখানে তোমাকে ভালো হতেই হবে। ওকে, চলো, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।